লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেছিলেন মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ, কিন্তু তিনি তা শেষ করেননি। পরবর্তীতে মুঘল সুবেদার শায়েস্তা খাঁ পুনরায় এর নির্মাণ কাজ শুরু করেন। তিনিও কেল্লার নির্মাণ কাজ শেষ করেননি। কেল্লার ভিতরে বেশ কয়েকটি স্থাপনা বিদ্যমান রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই পরিবিবির সমাধিসৌধ। লালবাগ কেল্লার এই স্থাপনাটি হলো হাম্মামখানা। সুবেদার শায়েস্তা খাঁ এখানেই থাকতেন। এই স্থাপনাটি দরবার হল হিসেবেও ব্যবহৃত হতো। এখান থেকেই শায়েস্তা খাঁ সবকিছু নিয়ন্ত্রণ করতেন। সুশোভিত কারুকার্যে খচিত এই হাম্মামখানা। এর দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মুঘল স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। হাম্মামখানার উপরের অংশটি মূলত ব্যবহার হতো দরবার হল হিসেবে, আর নিচের অংশ ব্যবহার হতো হাম্মামখানা বা শায়েস্তা খাঁর বাসস্থান হিসেবে। এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো এই দক্ষিণ তোরণ। এতে রাজকীয় জৌলুস বিদ্যমান। সুউচ্চ ৩ তলা এই তোরণটির ভেতরের দিকে দুপাশে ২টি সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। এখানে অবস্থিত রয়েছে একটি সুড়ঙ্গ পথ। মনে করা হয় এটি বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত। এই তোরণের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। যেটুকু টিকে রয়েছে সেটুকুই যেন আজও সাক্ষ্য দিয়ে যাচ্ছে ঐতিহ্যময় মুঘল স্থাপত্যশৈলী। এই স্থাপনাটিকে এখন আনসার ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। লালবাগ কেল্লার এই বিশাল প্রাচীর দেখেই বোঝা যায় তখন এর প্রতিরক্ষা ব্যবস্থা কতটা মজবুত ছিল।
হাম্মামখানার সামনেই রয়েছে এই বিশাল পুকুরটি। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। সুবেদার আজম শাহ এর নির্মাণ করেন। দুর্গের তৎকালীন মুঘল রাজেন্দ্রবর্গগণ তখন এই মসজিদে নামাজ আদায় করতেন। বর্তমানেও এখানে নামাজ আদায় করা হয়। চারশত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন হল এই লালবাগ কেল্লা, যা প্রথমে কেল্লা আওরঙ্গাবাদ নামে পরিচিত ছিল। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি।